প্রাসাদের দাসী মেং ইউনসি ঘুষ নিয়ে অন্তঃপুরে অশান্তি সৃষ্টি করেছে এবং সম্রাটকে প্রতারিত করেছে। তার অপরাধ ক্ষমার অযোগ্য, তাই তাকে কঠোর শাস্তি দিয়ে অন্যদের জন্য সতর্কবার্তা স্থাপন করা হবে। আমি নির্দোষ। আমার গর্ভে যে সন্তান আছে সে সম্রাটের রক্ত। আমাকে ছেড়ে দাও। যদি সন্তানটি নষ্ট হয়ে যায় সে রক্তে পরিণত হবে, কিন্তু চিন্তা করো না, কিছুক্ষণের মধ্যেই তুমিও তার সঙ্গে চলে যাবে। হঠাৎ এক খোঁজা এগিয়ে এসে তাকে রক্ষা করার ভান করল। প্রাসাদের নিয়ম ভঙ্গ করলে শিরশ্ছেদ পর্যন্ত হতে পারে, এ কথা সবাই জানে। বলা হলো রানী ইতিমধ্যেই তার মৃত্যুদণ্ড নির্ধারণ করেছেন। এই প্রাসাদে বেঁচে থাকতে হলে তাকে বাধ্য হয়ে সবকিছু মেনে চলতে হবে। এদিকে অন্য প্রান্তে সম্রাটের জন্য উপযুক্ত নারী খোঁজা চলছে। বহু বছর ধরে সম্রাটের কোনো উত্তরাধিকার জন্মায়নি। ভবিষ্যদ্বাণী করা হয়েছে বাম কাঁধে লাল তিলযুক্ত এক বিশেষ ভাগ্যবতী নারী কেবল উত্তরাধিকার দিতে পারবে। তাকে না পাওয়া গেলে রাজ্য ধ্বংসের মুখে পড়বে। সম্রাট আদেশ দিলেন যে নারী তাকে উত্তরাধিকার দেবে তাকে সম্রাজ্ঞীর আসনে বসানো হবে। আর তখনই দেখা গেল সেই নারীর বাম কাঁধে সত্যিই একটি লাল তিল রয়েছে। বন্ধুরা, ভিডিওটির পরে পার্ট চাইলে ভিডিওটি শেয়ার করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না।